আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক দুইজন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিল। বিচার দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচারের রায় দিয়ে দিল, এখন ওই লোক দুইজনই বাহির হয়ে গেছে। এই কথা বলো না, লোক দুইজনই কি বাহির হয়ে গেছে। এখন একজন বাহির হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই বলতে আছে, রাসূলের বিচারটা আমার কাছে পছন্দ হইল না, রাসূলের বিচার পছন্দ হয় না। কথা বলতে দেরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি বাহির করে, তরবারি বাহির করে ডাইরেক্ট কল্লা পাশে কোপ দিয়ে ফেলাই দিয়েছে। আমার রাসূলের বিচার তোমার পছন্দ হবে না, সেটা আবার আমার কাছে এসে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা অনেক মানুষ সকলে মিলিয়ে যাইয়া নালিশ করলো, একজন ভালো একটা মানুষকে ওমর হত্যা করছে। একজন ভালো একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথ্য নিয়ে দেখলো ওই মানুষটার ভিতর কোনো সমস্যা নাই, ভালো একজন মানুষ, কিন্তু হত্যা করে ফেলাইল। কোরআনের আইন হলো, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যদি হত্যা করে ফেলায়, তার বদলে তাকেও হত্যা করা হবে। এটা হলো কোরআনের আইন। আজ যদি বাংলাদেশের ভিতর এরকম আইন থাকতো, মানুষ হত্যা করতে পারতো না, কখনোই হত্যা করতে সাহস করতে পারতো না যে আমি একজনকে হত্যা করব, আমারও তো মৃত্যু হবে। চিন্তা করে যেহেতু প্রশাসনে যদি টাকা খাওয়াই দিই আমার হয়ে যাবে, আমি 1 বছর যাবিন জেল থাকুন, শেষ। এই চিন্তা করে মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যখন বিচার গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদন্ত করে দেখতে আছে মানুষটা আসলেই ভালো, মানুষটার পিছে কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তার ভিতরে পড়ে গেল। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তোমার কাছে আমি ওমরকে চাইছিলাম, এই জন্য চাই নাই। আল্লাহ, আজকে ওমর তো একটা হত্যার আসামি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচার করতে যাইবে, এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির। সুবহানাল্লাহ। বিচারের রায়টা দেবে কেবল যে তারও হত্যা হবে, এই বিচার রায় দেওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল হাজির হয়ে গেছে। এখন এমন তো অবস্থায় জিবরাইল এসে বলে, রাসূল আপনি তো বিচারের রায় দেবেন, উকিল তো লাগবে। তো ওমরের পক্ষে উকিল স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের পক্ষে উকিল স্বয়ং আল্লাহ তাআলা নিজে হয়ে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও ভাই জিবরাইল, তাহলে আমি কিভাবে বুঝবো ওমর আসামি নাকি নির্দোষ? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ও আমার নবী, আপনি ভালো করে তদন্ত করে দেখেন কি ঘটনাটা ঘটে গেছিল। এখন তদন্ত করে দেখতে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য হত্যা করছে, যেহেতু বলছে আমার নবীর বিচারটা তার কাছে ভালো লাগে নাই, আমার নবী যেই রায়টা দিয়েছে সেই রায়টা ভালো লাগে নাই। যেহেতু আমার নবীর রায় ভালো লাগে নাই, তাহলে আমার নবীকে যেহেতু মানতে আসে না, তার মানে আল্লাহ তাআলাকে মানতে আসে না। এই জন্য রায় হলো, যেহেতু এই বিচারটা মানে নাই, তার জন্য কি তাকে হত্যা করে দেওয়া হলো।